7 বছরেও অচল সিরাজগঞ্জের যমুনার পাড়ের 42 কোটি টাকার বায়ু বিদ্যুৎ প্রকল্প। 8টি টাওয়ার দাঁড়িয়ে থাকলেও 1 ইউনিট বিদ্যুৎও উৎপাদন হয়নি। জবাবদিহিতা নেই, সংশ্লিষ্ট সংস্থাগুলো একে অন্যের দিকে ঠেলছে দায়। স্থানীয়দের আশঙ্কা, অচল প্রকল্পে দুর্ঘটনার ঝুঁকি, টাকা গেছে অপচয়। 2018 সালের 16 ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহরের মালসাপাড়া এলাকায় যমুনা নদীর পশ্চিম তীরে ক্রসবার 3 এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের তৃতীয় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের। লক্ষ্য ছিল 2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ, কিন্তু দীর্ঘ 7 বছরেও প্রকল্পটি আলোর মুখ দেখেনি। জানা যায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এবং প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের বাস্তবায়নে শুরু হয় এই প্রকল্প। তবে এখনো পর্যন্ত উৎপাদন শুরু হয়নি, এমনকি হস্তান্তরও হয়নি। স্থানীয় বাসিন্দা আলামিন হোসেন বলেন, দীর্ঘ 7 বছরেও কাজ শেষ হয়নি। মূলত সরকারি অর্থ আত্মসাৎ করতে এখানে প্রকল্প আনা হয়েছিল। একই দাবি করেন স্থানীয় আব্দুল আলাল হোসেনও। তিনি বলেন, কখনো এই পাখাগুলো ঘুরতে দেখিনি, বিদ্যুৎ উৎপাদন হয়নি, উল্টো পুরো টাকাটাই অপচয়। ছাত্র সংগঠন ইমরান হোসেন বলেন, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে, ঠিকাদার প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আইনের আওতায় আনতে হবে। এর প্রসঙ্গে ঠিকাদার প্রতিষ্ঠান প্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেডের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার ফজলুর রহমান বলেন, করোনাকালীন দেরি ও টাওয়ারের কম উচ্চতার কারণে প্রকল্প চালু হতে সময় লেগেছে, শীঘ্রই চালু হবে। সিরাজগঞ্জ নেসকোর নির্বাহী প্রকৌশলী অসিত পোদ্দার বলেন, এই প্রকল্প সম্পর্কে আমরা অবগত নই, এটি বিপিডিবির আওতাধীন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক মোহাম্মদ শামীম হাসান বলেন, প্রকল্পটির কাজ এখন থেকে আছে এবং কবে নাগাদ শেষ হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সাধারণ মানুষ বলছে, প্রকল্পটি এখন শুধু কাগজে কলমে আছে, বাস্তবে নেই। 42 কোটি টাকার এই প্রকল্প ভবিষ্যতে আদৌ বিদ্যুৎ দেবে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।